কেমন লাগছে তোমার? দারুণ। রোজ রোজ দেখুন একঘেয়েমি ডাল ভাত মাছ তরকারি রান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। সেই জন্য কম পদে সুস্বাদু খাবার কিন্তু এরকম একটা শেজওয়ান ফ্রাইড রাইস আর আন্ডা, টমেটো গ্রেভিতে আন্ডা কিন্তু গোলমরিচ সাথে দিয়ে, গোলমরিচের ফ্লেভারটাও কিন্তু এর মধ্যে ভালোভাবে থাকতে হবে, তবেই ভালো লাগবে। আপনারাও কিন্তু এরকম বানিয়ে খেয়ে দেখতে পারেন। কেমন লাগে আমাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। শেজওয়ান ফ্রাইড রাইসটা করার জন্য প্রথমে আমি এখানে কাশ্মীরি রেড চিলি নিয়েছি। এরকম বড় বড় কাশ্মীরি রেড চিলি যে কোনো বড় মুদির দোকানেই কিনতে পাওয়া যাবে। এটাকে চিড়ে ভেতর থেকে সিডটাকে বের করে দিয়েছি যাতে ঝালটা কম হয়। একটু গরম জলে ভিজিয়ে দিচ্ছি। এই লঙ্কাগুলো ঝাল হয় না খুব একটা, কালারের জন্যই কাশ্মীরি রেড চিলিটা ব্যবহার করা হয়। আর একটু জল দিয়ে দিই তাহলে যাতে ভালো মতো ডুবে যায়। এবার এটাকে সাইডে সরিয়ে রাখছি। মিনিট 10-15 ভিজিয়ে রাখবো, তারপরে পেস্ট করব। এখানে বাসমতি রাইস নিয়েছি 175 গ্রাম। বেশ এরকম সরু সরু লম্বা লম্বা চালগুলো। চালটাকে ভালো মতো ধুয়ে নেব। চালটাকে কিন্তু খুব ভালো মতো ধুতে হবে যতক্ষণ অবধি একদম সাদা জল না হয়। চালটা ভালো মতো ধুয়ে নেওয়া, এই জন্য চালের মধ্যে যে স্টার্চটা রয়েছে ওপরে সেটাকে বের করে দেওয়া। চালটা 4-5 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিলাম। হাফ অ্যান আওয়ারের জন্য চালটাকে ভিজিয়ে দিচ্ছি। এখানে 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমটাকে প্রথমে গাটা একটুখানি চিড়ে চিড়ে নিচ্ছি। লম্বা করে গাটা চিড়ে নিচ্ছি, তাতে নুন মশলা সবকিছুই ভালো মতো ঢুকবে আর ডিমটা ভাজার সময় ফেটেও যাবে না। সামান্য পরিমাণ একটু নুন ছড়িয়ে দিলাম, হাফ টিস্পুনও কম। সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম। সবকিছু দিয়ে ডিমটাকে একটু মাখিয়ে নিচ্ছি। ডিমটাকে সাইডে সরিয়ে রাখছি। এখানে একটা গ্রাইন্ডিং জার নিলাম। এখানে 3টে টমেটো নিলাম আর একটা কাঁচা লঙ্কা নিলাম। টমেটোটা বড় বড় টুকরো করে কেটে গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি। এভাবে কেটে গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কাকে ভেতরে সিডটাকে বের করে ফেলছি। এরকম করে চেপে চেপে ভেতরে সিডটাকে বের করে ফেলছি যাতে ঝালটা কম হয়, কারণ গোলমরিচ দেবো, গোলমরিচের একটা ঝাল আছে। আর যদি কেউ ঝাল বেশি খান তাহলে সিডটা সবই দিয়ে দেবেন। এখানে আদার টুকরো দিচ্ছি। 1 ইঞ্চি মতো একটা আদার টুকরোকে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। ভাতটা তৈরি করার জন্য এখানে জল বসিয়েছি, জলটা ফুটছে। হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, 1 টিস্পুন সাদা তেল দিলাম। এবার চালটা দিয়ে দিচ্ছি। চালটা ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করব। চালটা ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিচ্ছি, মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি। চালটা ধীরে ধীরে ফুটুক। চালটা যদি খুব বেশি জোরে ফোটে তাহলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে একটুখানি মিডিয়াম করে দিলাম। ভাতটা প্রায় 7-8 মিনিট মতো ফুটলো। ভাতটা হয়ে গেছে কিনা একবার একটু দেখে নিচ্ছি। ভাতটা কিন্তু হয়ে গিয়েছে, বাট পুরো না, কিন্তু 80% মতো কুক করেছি। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি মাঠটা গেলে নিচ্ছি, নিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে দেব। মাঠটাকে গেলে নিয়েছি, এবার থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। একটা ফর্ক দিয়ে আলতো হাতে এটাকে ভাতটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কড়াইতে প্রথমে সাদা তেল দিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে। ডিমগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি।
ডিমগুলো ভেজে নেওয়ার পরে তুলে নিচ্ছি ডিমগুলো। ওই তেলে এই 14-15টার মতো গোলমরিচ ফোড়ন দিলাম, একটা তেজপাতা ফোড়নে দিলাম, একটা দারচিনি দিলাম, দুটো এলাচ মাথাটা ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, আর 3টে লবঙ্গ দিলাম। গোলমরিচটা আগে দিলাম, গোলমরিচের ফ্লেভারটা তেলে কিন্তু প্রথমে যে ফোড়নটা দেওয়া হয় সেটার গন্ধটা কিন্তু ধরে নেয়। গোলমরিচের ফ্লেভারটা কিন্তু ডিমে বেশি আসার জন্য প্রথমে গোলমরিচটা দিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে 5-6 কোয়া রসুন জাস্ট একটুখানি থেতো করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। সাথে সাথে রসুন থেতো করে তাই দিয়ে রান্না করলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর রসুন বেটে যদি রেখে দেওয়া হয় আগে, তাহলে কিন্তু তার ফ্লেভারটা আরেক রকম হয়। বিশেষ করে রসুন বেটে যদি ফ্রিজে রেখে দেওয়া হয়, সেই রসুন দিয়ে ধরুন 2-3 দিন ধরে রান্না করা হচ্ছে, সেটার কিন্তু ফ্লেভারটা অতটা থাকে না, রসুন বলুন আদা বলুন সবকিছুরই। রসুনটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম এই মিনিট খানেক মতো। এবার এই টমেটো পেস্টটা, টমেটো আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিলাম। এবার এই টমেটো পেস্টটাকে দিয়ে ভালো করে কষাবো। হাফ টিএসপি হলুদ দিলাম, হাফ টিএসপি নুন দিলাম, হাফ টিএসপি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। সবকিছুকে দিয়ে ভালো করে এবার মশলাটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নেব যতক্ষণ অবধি না মশলাটা থেকে তেল ছাড়ে। টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু চলে যেতে হবে, টমেটোটাকে ভালো করে কষাতে হবে। হাফ টিএসপি গোলমরিচের গুঁড়ো দিলাম, হাফ টিএসপি চিনি দিলাম। যেহেতু এটা টমেটো পেস্টের সাথে মানে টমেটোর সাথে গোলমরিচ দিয়ে ডিমটা করা হচ্ছে, সেই জন্য গোলমরিচ এখানে আমি দুভাবে ব্যবহার করলাম, একটা ফোড়নে দিলাম আর মশলা কষানোর সময় আবার গুঁড়োটা দিলাম। এবার গরম জল অ্যাড করে দিচ্ছি, মশলাটা কষানো হয়ে গেছে। ডিমটা দিয়ে দিলাম। যেহেতু এখানে টমেটোর পেস্টটা ব্যবহার করেছি, একটু টক টক হবে, সেই জন্য একটুখানি মিষ্টি দিলাম। মিষ্টিটা কিন্তু একটু পরিমাণ মতো ব্যবহার করতে হবে, যাতে টক মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হয়, তাহলেই কিন্তু খেতে স্বাদ হবে। একটু চেক করে নিচ্ছি নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক আছে কিনা। একদম ঠিক আছে। এবার খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি, ধনেপাতার ফ্লেভারটা অ্যাড হওয়ার জন্য স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। শেজওয়ান ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসালাম, হোয়াইট অয়েল দিচ্ছি। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা একটু গরম হওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম প্রথমে। পেঁয়াজটাকে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি, জাস্ট খুব হালকা, মিনিট খানেক একটুখানি নাড়াচাড়া করে নেব। একটুখানি মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়ার পরে পেঁয়াজটা এখানে বড় টেবিল চামচের 1 টেবিল চামচ, উঁচু উঁচু 1 টেবিল চামচ, মানে ধরুন রসুনের কোয়া হলে প্রায় 25 কোয়ার মতো, 20-25 কোয়ার মতো রসুন রয়েছে এখানে, কুচি করে দিয়ে দিলাম। এখানে আদা কুচিও দিলাম, 2 ইঞ্চির মতো আদা কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আদা কুচিটা মুখে পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগে। রসুন আর আদা কুচিটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। 2টো লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সবকিছুকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। এবার একে একে কিছু সবজি অ্যাড করছি। এখানে গাজর, একটা বড় গাজরের হাফটা নিয়েছি, ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। গাজরটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব আগে।
গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে বিনস, এই 7-8টা বিনস কেটে নিয়েছি ছোট ছোট করে, সেটা দিয়ে দিলাম। বিনসটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কাছে আজকে ফ্রোজেন কড়াইশুঁটি নেই, তা না হয়তো কড়াইশুঁটি দিলেও ভালো লাগে খেতে। নুন দিয়ে দিলাম, 1 টিএসপি নুন দিয়ে দিলাম। এখানে শিমলা মির্চ অর্ধেকটা নিয়েছি, একটা ছোট শিমলা মির্চের অর্ধেকটা নিয়েছি। ক্যাপসিকাম, ছোট ক্যাপসিকামে অর্ধেকটা এখানে ব্যবহার করলাম। ক্যাপসিকামটা দেওয়ার সময় আমি ভুল করে বলে ফেলেছি শিমলা মির্চ, ওটা শিমলা মির্চ না, তো ক্যাপসিকাম অ্যাড করলাম। এখানে যেটা কাশ্মীরি রেড চিলিটা পেস্ট করে রেখেছি, সেটা থেকে পুরোটা দিচ্ছি না আমি, সেটা থেকে 3 চামচ দিলাম। এখানে একটু ধনেপাতা স্টেমগুলোকে কুচিয়ে দিয়ে দিলাম, ফ্লেভারটা খুব ভালো হয়। ধনেপাতার কিন্তু পাতার থেকে স্টেমে কিন্তু বেশি ফ্লেভার। এবার রাইসটা অ্যাড করে দিচ্ছি। এখানে 1 চামচ মতো শেজওয়ান ফ্রাইড রাইস মশলা ব্যবহার করলাম। বাজারে কিন্তু শেজওয়ান ফ্রাইড রাইস মশলা কিনতে পাওয়া যায়, যে কোনো বড় গ্রসারির শপে বা অনলাইনেও কিন্তু এটা অ্যাভেলেবেল। লাস্টে খানিকটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল শেজওয়ান ফ্রাইড রাইস। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। ডিমের যে রেসিপিটা দেখিয়েছি, সেটা আমরা কিন্তু ডিমের অনেক রকম প্রিপারেশন করে থাকি, কিন্তু এটা কিন্তু বানিয়ে দেখবে, ভীষণ দারুণ হয়েছে কিন্তু খেতে। টমেটো গ্রেভিতে গোলমরিচের ফ্লেভারটা আসাতে কিন্তু খুব ভালো লেগেছে খেতে। আর রোজ রোজ ধরুন একঘেয়ে অনেক কিছু রান্না না করে খুব শর্ট মানে মেনুতে সুস্বাদু লাঞ্চ কিন্তু, লাঞ্চ বা ডিনার যাই বলুন না কেন, হয়। কম পদে কি হয় যে আমাদের অয়েল ইনটেকটাও কিন্তু কম হয়। যত বেশি আইটেম রান্না করা হবে, অয়েল ইনটেকও কিন্তু তত বেশি হবে। আর একঘেয়েমি থেকে একটুখানি বিরতি নিতে কিন্তু এরকম শর্ট লাঞ্চ বা ডিনার কিন্তু ভীষণ ভালো। তা আপনাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।